হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের জন্য দারুণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এনএম জিএনএম এ যারা পড়াশোনা করছো তাদের সিলেবাসটা তো অনেক বড়। এই অল্প সময়ের মধ্যে সিলেবাসটা কিভাবে কভার করবে, কোন সাবজেক্টে কোন কোন টপিকগুলো পড়বে, কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো থেকে কম প্রশ্ন আসে, আমরা এই ভিডিওতে এ টু জেড আমরা সমস্ত বিষয়টা কিন্তু আলোচনা করব। ঠিক আছে? তো যে বিষয়টা আমাদের মাথার মধ্যে রাখতে হবে, এনএম জেএনএম এ এই অল্প সময়ের মধ্যে সিলেবাস আমরা কিভাবে কভার করব, তার প্রত্যেকটা পয়েন্ট আমরা এ টু জেড এখানে আলোচনা করে নেব। দেখতেই পাচ্ছ লেখা আছে যে সিলেবাস কিভাবে তোমরা কভার করবে। সবার প্রথম যে বিষয়টা আমরা নজরে রাখবো এনএম জেএনএম পড়াতে গেলে, সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে যে ভাই এনএম জেএনএম সবার আগে জানতে হবে এনএম জেএনএম কি বিষয়টা। দেখো, এএনএম এবং জিএনএম, এএনএম হচ্ছে একটা সার্টিফিকেট কোর্স এবং জিএনএম হচ্ছে একটা ডিপ্লোমা কোর্স। ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু বোঝো, অনেকে তোমরা জানো এবং তবু আমি একটু বলে দিলাম। ঠিক আছে, তাহলে চলো কিভাবে সিলেবাসটা তোমরা কভার করবে আমি সবার প্রথম দেখিয়ে দিই। যে সিলেবাস কভার করতে গেলে সর্বপ্রথম যে জিনিসগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে যে আমাকে ভাই এত কিছু সিলেবাসের মধ্যে আছে, আমি মাথার মধ্যে ধরে রাখবো কি করে? তো সবার প্রথম যে অপশন সেটা হচ্ছে যে মানে প্রত্যেকটা ছবি এঁকে যদি মাথার মধ্যে রাখা যায়, প্রত্যেকটা ছবি যদি সুন্দরভাবে এইভাবে বুঝে নিয়ে, এগুলো হচ্ছে আমাদের পেড ব্যাচে, এনএম জেএনএম পেড ব্যাচে ক্লাসে আমি স্ক্রিনশট তোমাদের দিতে দেখাচ্ছি, যে এইভাবে যদি ছবি এঁকে বিষয়টা মাথার মধ্যে গেঁথে রাখা যায়, তাহলে তোমার কিন্তু মাথার মধ্যে অনেকটা দিন স্টে করবে সে বিষয়টা। কারণ ছবি এমন একটা জিনিস যে ধরো এইটা যে বিষয়টা আছে, এইটা দু পাতার মানে বিষয় মুখস্থ করতে হবে, দু পাতা মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। এটাকে যদি আমি ছবির আকারে এঁকে এবং যদি স্যার একটু বুঝিয়ে দেন, ধরে ধরে বুঝিয়ে দেন, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা সুবিধা হয়ে যায়, তাই না? তো এএনএম জেএনএম নিয়ে যারা পড়াশোনা করছো তাদেরকে আমি সবার প্রথম যে টিপসটা দেবো, তোমরা ছবির মাধ্যমে, এই যে দেখো দেখতে পাচ্ছ ছবি, এই যে ছবি, এই সমস্ত ছবির মাধ্যমে মনে রাখো। দেখো আমাদের পেড ব্যাচে কিভাবে পড়ানো হয়, যে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে পড়ানো হয়। এটা সত্যজিৎ স্যারের ক্লাস, এটা সত্যজিৎ স্যারের ক্লাস, যে স্যার প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তোমাদের পড়ান এবং পয়েন্ট ধরে ধরে বোঝান। এবার কোন কোন বিষয়গুলো, ঠিক আছে, এটা হচ্ছে 3-4 দিন আগেকার ক্লাসের ছবি। এবার কোন কোন বিষয়গুলো তোমরা নজরে রাখবে সেই বিষয়গুলো একবার দেখো। যে আমরা জানি এএনএম জিএনএম এর পরীক্ষা কবে হচ্ছে, আমাদের পরীক্ষা হচ্ছে 29শে জুন। ঠিক আছে, কারণ একটা টেন্টেটিভ শিডিউল কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? তাই হাতে তো সময় অল্প, কিভাবে আমরা নিজেকে রেডি করব, কিভাবে রেডি করবো এই অল্প সময়ের মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি। অল্প সময়ের মধ্যে রেডি করতে গেলে ভাই তোমাদের ছবির আকারে প্রত্যেকটা পড়া মনে রাখতে হবে, প্রত্যেকটা পড়া ছবির আকারে মনে রাখতে হবে, প্রত্যেকটা বিষয় ছবির মাধ্যমে মনে রাখতে হবে, তবে তুমি মনে রাখতে পারবে, কারণ হাতের সময় খুব অল্প। ঠিক আছে? আর যে জায়গাটা আমরা দেখাবো, যে দেখো এএনএম জেএনএম এ কোন জায়গাটা সব থেকে বেশি প্রশ্ন আসে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জীবন বিজ্ঞান। যে মাধ্যমিক লেভেলে জীবন বিজ্ঞান পড়ো আরামসে, এবং একটু 11-এর দিকে যাও তাহলে মোটামুটি বায়োলজি যে খুব ভালো হয়ে থাকে। এর কিন্তু বায়োলজি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, যেখানে পার্ট 1-এ ঠিক আছে 1 নম্বরের কোশ্চেন থাকে, সেখানে কটা 30টা কোশ্চেন। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরের কোশ্চেন কটা থাকে, ঠিক আছে 2 নম্বর কোশ্চেন 10টা থাকে, টোটাল 40টা কোশ্চেন 50 নাম্বার। সো বায়োলজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আর বায়োলজিকে যদি তোমরা এইভাবে ছবির আকারে পড়াশোনা করো, দেখো তোমার কাছে যেহেতু বায়োলজি ইম্পর্টেন্ট, বায়োলজিকে ছবির আকারে পড়াশোনা করো, তা দেখো তোমার কাছে পুরো বিষয়টা পুরো জলের মতো করে হয়ে যায়, পুরো বিষয়টা জলের মতো করে হয়ে যায়। এটা আমাদের পেড ব্যাচে আমি কথা বলছি, আমরা এইভাবে পড়াই যে পুরো বিষয়টা কিন্তু জলের মতোই কিন্তু তোমাদের হয়ে যায়। তো আমরা যদি এবার দেখি যে বিষয়টা, সেটা হচ্ছে ভৌত বিজ্ঞান। সেখানে 15টা কোশ্চেন 1 নম্বরে, 2 নম্বরে 5টা কোশ্চেন, টোটাল 20টা কোশ্চেন, 25টা মার্কস। ঠিক আছে, ইংরেজিটা হাই কম্পারেটিভের মতো করে পড়াশোনা করতে হয়। এই জায়গাটা 15টা কোশ্চেন, 15টা মার্কস, 15 নাম্বার। ঠিক আছে, এবার দেখো অঙ্কতে 10টা কোশ্চেন, 10টা মার্কস। ঠিক আছে, সাধারণ জ্ঞানে 10টা কোশ্চেন, 10টা মার্কস। ওকে,
লজিক্যাল রিজনিং এ 5টা কোশ্চেন 5টা মার্কস, ঠিক আছে। টোটাল প্রশ্ন হয় 1 নম্বরে প্রশ্ন হয় 85টা, 2 নম্বরে প্রশ্ন হয় 15টা, 1 নম্বরে টোটাল প্রশ্ন হয় 100টা এবং মার্কস হয় 115। এই 115 এর মধ্যে কাট অফ ভিডিও কত নাম্বার পেলে জেনারেল ক্যাটাগরি, ওবিসি এ, ওবিসি বি, এসটি, এসসি, ইডব্লিউএস, ঠিক আছে, সিডি সবার আমি ভিডিও করে দিয়েছি, আগে ভিডিওটা সবাইকে দেখে নাও, ঠিক আছে। কাট অফ কতটা সেভ স্কোর, ঠিক আছে, সেভ স্কোরে। এবার দেখো খুব ভালোভাবে দেখি, এই যে এএনএম জেএনএম এর সময় দেওয়া হয় কতক্ষণ পরীক্ষার সময় দেওয়া হয় 1 ঘন্টা 30 মিনিট, আর এই সমস্ত প্রশ্নটা হয় এমসিকিউ আকারে, ক্লিয়ার, এমসিকিউ আকারে আছে। আর নেগেটিভ মার্কিং শুধুমাত্র ক্যাটাগরি 1-এই কিন্তু তোমরা দেখতে পাবে, যেখানে 1 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, থাকছে, দেখতে পেলে। এবার দেখো যে বিষয়টা আমি তোমাদের দেখাবো, এএনএম জেএনএম এ আমাদের বিষয়বস্তু যাওয়ার আগে আমি বলে দিই যে এএনএম জেএনএম এ আমাদের সুন্দর ব্যাচ চলে এসেছে, ঠিক আছে। এইটা আমাদের 3 নম্বর ব্যাচ। যারা ব্যাচে অ্যাডমিশন হতে চাও, মাত্র ফিস হচ্ছে 870 টাকা, একবারই পেমেন্ট, একবার পেমেন্টেই তোমার এএনএম জেএনএম পুরো কোর্স ইন ডিটেলস অল্প সময়ের মধ্যে আমরা শিখিয়ে দেবো। এটা আমাদের 3 নম্বর ব্যাচ। যারা নিতে চাও তারা অবশ্যই এএনএম জেএনএম এ এই ব্যাচটা নিয়ে নাও। স্যার ব্যাচটা নেবে কি করে বলে দিচ্ছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, দেখো ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে ব্যাচটা পারচেস করে নাও। এবং ব্যাচ নেবার আগে অবশ্যই ফোন করে নাও এই নম্বরে 9333281334, ঠিক আছে, 9333281334 এই নম্বরে কল করে ব্যাচে অ্যাডমিশন হয়ে যাও, ঠিক আছে। এবার দেখো যে বিষয়টা দেখাবো, এই ব্যাচের বিষয়বস্তু কি, এই ব্যাচে এই নম্বরে কল করতে পারো অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। এই ব্যাচে তোমরা পাবে সম্পূর্ণ লাইভ ক্লাস। লাইভ ক্লাস করতে করতে যদি তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে সেইখানে ইনস্ট্যান্টলি স্যার ম্যাডামদেরকে বলবে, স্যার এই জায়গাটা বুঝতে পারিনি বা ওই জায়গাটা বুঝতে পারিনি। কোর্সে কোন ভাষায় পড়ানো হবে, বাংলা ভাষা পড়ানো হবে, ঠিক আছে। নোটপত্র বাংলা ভাষা ও ইংরেজি ভাষা দুটোতেই দেওয়া হবে, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো যে বিষয়টা আমরা দেখবো, ঠিক আছে, এই ব্যাচের মধ্যে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে সেগুলো হচ্ছে এইগুলো, ঠিক আছে। ফিজিক্স পড়ানো হবে, কেমিস্ট্রি পড়ানো হবে, বায়োলজি মোস্ট ইম্পর্টেন্ট, ফিজিক্স এবং বায়োলজি সবথেকে বেশি প্রশ্ন, ঠিক আছে, ইংলিশ, রিজনিং এবং জেনারেল নলেজ সমস্ত কিছু, ঠিক আছে, এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সামের জন্য সমস্ত কিছু এই ব্যাচে রেডি করে দেওয়া হবে, ক্লিয়ার। এটা আমাদের লাস্ট ব্যাচ, এরপর আর আমাদের ব্যাচ আসবে না এএনএম জেএনএম এই বছরের মতো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাস্ট ব্যাচ, ক্লিয়ার, 3 নম্বর ব্যাচ এটা। এবার দেখো যে বিষয়টা, ঠিক আছে, আমি তোমাদের বলি যে কোন কোন জায়গাগুলো পড়তে হবে। এই যে জায়গাগুলো, এইগুলোকে যদি অল্প সময়ের মধ্যে ছবির আকারে মনে রাখতে পারো, জীবন বিজ্ঞানে ছবির আকারে যে মনে রাখতে পারো, তা আরামসে তোমার কিন্তু মানে একটা পাস মার্কস, সুন্দর পাস মার্কস চলে আসবে এবং সরকারি কলেজ পাওয়ার মতো, ঠিক আছে। এবার দেখো ফিজিক্স, ফিজিক্সে এতগুলো জায়গা আছে, ঠিক আছে, এতগুলো জায়গা আছে, যদি এই জায়গাগুলোকে ভালো করে পড়ো, বিশেষ করে বেশ কিছু জায়গা, সাউন্ড, ঠিক আছে, এনার্জি, ক্লিয়ার, নিউক্লিয়ার, অটোমিক নিউক্লিয়ার, ঠিক আছে, তারপরে অ্যাসিড, ঠিক আছে, তারপরে আছে ওয়ার্কফোর্স, ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি, ওয়াটার, সল্ট, ঠিক আছে, ইলেকট্রিসিটি, ঠিক আছে, কেমিক্যাল রিঅ্যাকশন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, লাইট, হিট, ঠিক আছে, দেখো মোল কনসেপ্ট, আচ্ছা, তারপরে আছে থার্মাল ফেনোমেনন, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তা বলে কি এইগুলোই পড়ানো হবে না, সমস্ত সিলেবাসটা কভার করে দেওয়া হবে, ঠিক আছে। যারা অ্যাডমিশন নিতে চাও নিয়ে নিও। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এইগুলো। যারা ম্যাথামেটিক্স করতে চাইছো, বিশেষ করে পার্সেন্টেজ, নাম্বার সিস্টেম, ঠিক আছে, পার্সেন্টেজ, নাম্বার সিস্টেম, এই জায়গাগুলোকে একবার দেখে নিও, কারণ এই জায়গাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, ক্লিয়ার। এবার দেখো ইংলিশ, ইংলিশে তোমাদের চাপ নাই, দীপ স্যার আছেন তোমাদের সামনে, ঠিক আছে, দীপ স্যার সমস্ত কিছু দায়িত্ব সহকারে রেডি করে দেবেন, সেটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। যারা যারা করতে চাইছো, ব্যাচ নিতে চাইছো নিয়ে নিও। এবং এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা, কারণ এটা সিলেবাস অনেক। এবার কোন জায়গা থেকে পড়াশোনা করব, কতটা করব না, প্রত্যেকটা বিষয় তোমাকে A to Z এখানে করে দেওয়া হবে, ক্লিয়ার। সো যারা যারা এএনএম জেএনএম প্রিপারেশন নিচ্ছ, তারা আজকে থেকেই ভালো করে পড়াশোনা করো এবং সাথে সাথে মক টেস্ট, ক্লিয়ার, মক টেস্ট সব থেকে বেশি দাও। আমাদের অ্যাপে ফ্রি এএনএম জেএনএম এ ফ্রি মক দেওয়া হচ্ছে প্রত্যেকটা দিন সন্ধ্যে 6টায়, ক্লিয়ার, প্রত্যেকটা দিন সন্ধ্যে 6টায় এএনএম জেএনএম ফ্রি মক করানো হচ্ছে, কুইজ করানো হচ্ছে। তোমরা সকলে পার্টিসিপেট করো। স্যার কোন অ্যাপ
ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো ব্যাচের লিঙ্ক দেওয়া আছে এবং অ্যাপেরও লিঙ্ক দেওয়া আছে। যারা যারা ফ্রিতে মক দিতে চাও অবশ্যই দেখো, মক টেস্ট এমন একটা জিনিস তোমাকে তোমার প্রিপারেশনটা বুঝিয়ে দেবে। ক্লিয়ার? সকল এএনএম জেএনএম ছাত্রছাত্রীদের বলবো এই চ্যানেলে এএনএম জেএনএম এর সম্পূর্ণ ক্লাস হচ্ছে, যারা ক্লাস করতে আছে অবশ্যই করো। আর এটাই বলবো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করো না। বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে।